দৈনিক রাশিফল 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা থাকছে শ্রবণা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রটি পড়ছে মকর রাশিতে, 4টি চরণই পড়ে মকর রাশিতে। তো নিজের নক্ষত্রে অবস্থান করছে এই চন্দ্রমা। তো চন্দ্রমার তো প্রভাব থাকবে। আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। সিংহ রাশিতে অবস্থান করছে সূর্য অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে, বুধ থাকছে হচ্ছে মঘা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্র অবস্থান করছে। চন্দ্রমা মকর রাশিতে শোভনাতে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং রাহু কিন্তু জাগ্রত অবস্থায় চলে এসছে 24 ডিগ্রিতে। শনি অবস্থান করছে মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, বকরি অবস্থায় রয়েছে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। তো তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই কয়েকটি রাশিকে নিয়ে বলবো কীরকম প্রভাব পড়বে। এই কয়েকটি রাশির কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, তার সাথে কর্ম, ভাগ্য, সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে। সবার প্রথম বলবো তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে মকর রাশিতে, এবং নিজের রাশিকেই দেখছে, এবং নিজের নক্ষত্রে অবস্থান করে শোভনা নক্ষত্রে অবস্থান করছে। কর্মের ঘর কর্কট রাশিকে দেখছে, আর কর্মের ঘরে অবস্থান করছে শুক্রদেব এই তুলা রাশির অধিপতি। শুক্রদেব হচ্ছে তুলা রাশির অধিপতি, মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই তুলা রাশি শুক্রদেবের। তো এই তো হচ্ছে রাশির অধিপতি আর চন্দ্রমার অবস্থান। আর অপর দিকে তো রাহু আর শনির সমসপ্তম। আর লাভের ঘরে কিন্তু বুধ, সূর্য, কেতু, আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি আর রাহু হচ্ছে পঞ্চম ঘরে। অবস্থান তো যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চার তো যোগ থাকছেই, কারণ মঙ্গল দ্বাদশ ঘরে আর শনি ষষ্ঠ ঘরে। তো প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে জীবনে, এই সময়কালে বেশি করে করতে হবে। এবং তার সাথে বুধ, সূর্য, কেতু একাদশ ঘরে অবস্থান করছে। অ্যালার্জি জাতীয় সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চুলের সমস্যা, এদিক থেকে সাবধান তুলা রাশি। প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। একটা ইগো, একটুতে রেগে যাওয়া, ক্রোধ, জেদ এগুলো কিন্তু থাকবে। এটা বন্ধু বান্ধবদের মধ্যেও থাকবে, যার জন্য কিন্তু দূরত্বও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে। এবং তার সাথে কি হবে, বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোঁকা পেয়ে যাওয়া, এগুলোও হবে। ধোঁকা দিয়ে দেওয়া, কারোর উপর বিশ্বাস করলাম হাত তুলে দিল, এটাও হবে। পিতা মাতাদের ক্ষেত্রে কি হবে, সন্তানের জেদ রক্ষা করতে অর্থ করে কিন্তু খরচাপাতি হবে। দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোল থাকলেও একটা মিউচুয়ালের পরিবেশ থাকবে। হ্যাঁ, তবে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের দাবি দেওয়া সম্পর্কিত কাজগুলো যথেষ্ট এগোবে। কর্মভাগ্যের জায়গা তুলা রাশির এক্সিলেন্ট, খুবই ভালো অবস্থান তুলা রাশির কর্মের এবং ভাগ্যের জায়গা। আর্থিক উন্নতির যোগ রয়েছে। তবে যে কর্মই করুক সেই কর্মে যেরকম লাভের হিসাব রাখতে হবে সেরকম ব্যয়ের হিসাব রাখতে হবে। হিসাব বহির্ভূত কোনো কাজ নয় তুলা রাশি। লাভের একাধিক রাস্তা থাকবে, ইনকামের একাধিক পথ পাবে, এবং নিজের অ্যাম্বিশন, নিজের চিন্তাধারা এগুলোও কিন্তু যথেষ্ট জাগ্রত হবে। কিভাবে নিজের ইনকামকে বৃদ্ধি করা যায় এগুলোও চিন্তাধারা চলে আসবে এই তুলা রাশির। যারা সরকারি বেসরকারি কাজ করছেন নিজেদের টার্গেট পূরণ করতে পারবেন। যারা আবার ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিকটাও যথেষ্ট ভালো। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যে কোনো কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ এবং দইয়ের ফোঁটা কপালে অবশ্যই লাগাবেন। শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে মকর রাশিতে, আর চন্দ্রমার যে ঘর কর্কট রাশি, এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। অর্থাৎ চন্দ্রমা কিন্তু নিজের নক্ষত্রে থেকে নিজের ঘরকে দেখছে, ভাগ্যের ঘরকে দেখছে, আর ভাগ্যের ঘরে শুক্রদেব অবস্থান করছে। শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর কর্মের ঘরে তো 3টি গ্রহের জুতি রয়েছে, আর রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চার প্রয়োজন থাকছে।
সমসপ্তম যোগ রাশির অধিপতির সাথে শনিদেবের। এবং যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, দাঁত পড়া, তারপরে দাঁতের অসুখ, চুল পড়া, তারপর হচ্ছে স্কিন জাতীয় প্রবলেম, অ্যালার্জি জাতীয় সমস্যা, মাইগ্রেন, অস্থিজনিত সমস্যা, এগুলো কিন্তু ভোগাবে বৃশ্চিক রাশিকে। অতএব এদিক থেকে সাবধান। শিক্ষার দিক, শিক্ষার ঘরে স্বয়ং শনিদেব বসে রয়েছে নিজের নক্ষত্রে। তো শনি তো কর্ম ছাড়া কিছু দিবে না, অতএব পরিশ্রম করতে হবে, একাগ্রতা নিয়ে আসলে কিন্তু সফলতা পাবে। কারণ অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান। মেডিকেল, এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন, অঙ্কের উপর গবেষণা করছেন, খুব ভালো অবস্থান তাদের জন্য বৃশ্চিক রাশির। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না, কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের জায়গাটাতে জীবনসাথীর উন্নতির যোগ রয়েছে। যে কর্মই করুক জীবনসাথী, তাতে কিন্তু উন্নতির যোগ রয়েছে। ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে এমন হতে পারে প্রমোশন হয়ে যেতে পারে, কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা দ্বন্দ্ব, একটা ইগো, একটা পর্দাজনিত কাজ করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, যথেষ্ট ভালো অবস্থান বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির কর্মের জায়গা তো দুর্দান্ত জায়গা। এই সময়কালে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বৃশ্চিক রাশি সাবধান, কাউকে কিন্তু জ্ঞান দিতে যাবেন না। জ্ঞান দিলে আপনার জ্ঞান নিয়ে সে দাঁড়িয়ে যাবে, আপনি পারবেন না। অতএব নিজের উপর কাজ করুন। নিজেকে কিভাবে সংগঠিত করা যায়, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এইটা নিজের উপরে কাজ করলেই উন্নতি। কারণ আপনার জ্ঞানে অন্য লোক দাঁড়িয়ে যাবে। সেই জ্ঞানটাকে নিজের দিকে লাগান, তাহলে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে। বিশেষত কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বেসরকারি কাজ করছেন তাদের জন্য ভালো, সরকারি কাজ করছেন তাদের জন্য ভালো, যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই করা যেতে পারে, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে। আজকের দিনে এই বৃশ্চিক রাশি শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে দইয়ের ফোঁটা অবশ্যই কপালে দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে মকর রাশিতে। আর চন্দ্রমা কিন্তু নিজের ঘরকে দেখছে, নিজের নক্ষত্রে শোভনাতে অবস্থান করে, যেটা হচ্ছে কর্কট রাশি অষ্টম ঘরে শুক্র অবস্থান করছে। আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আর শনি মঙ্গলের সমসপ্তম যোগ, আর ভাগ্যের ঘরে 3টি গ্রহের জ্যোতি। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, যেহেতু শনি মঙ্গলের সমসপ্তম যোগ, অবশ্যই শারীরিক ব্যায়াম, শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। স্কিন জাতীয় প্রবলেম, তারপরে অ্যালার্জি জাতীয় সমস্যা, এগুলো থেকে যারা ভুগছেন অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, তাহলে কিন্তু নিরাময় হবে খুবই তাড়াতাড়ি। শিক্ষার দিকটা নিয়ে যদি বলি, ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা, উচ্চশিক্ষার দিক যথেষ্ট ভালো। ধনুরাশির উচ্চশিক্ষাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি, অতটা ভালো নয় ধনুরাশির। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগো, একটা মতান্তর, একটা দাবি দেওয়া, এগুলো কিন্তু কাজ করবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। ধনুরাশির কর্মভাগ্যকে নিয়ে যদি বলি, তাহলে অবশ্যই মনে রাখতে হবে, ধৈর্য কিন্তু হারালে চলবে না। চট করে ডিসিশন নিয়ে নেওয়া, এগুলো কিন্তু করলে আবার লোকসান হবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, কারণ মঙ্গল কিন্তু নিজের নক্ষত্রে চলে এসছে। গুরুও যেরকম গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে, সেরকম মঙ্গলেরও তো কিন্তু দৃষ্টি থাকছে, এবং নিজের নক্ষত্রেই কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি থাকছে, এরও কিন্তু ইফেক্ট থাকবে, অর্থাৎ কাজের ব্যয় ঘটিয়ে দিবে এই মঙ্গল। অতএব যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে, ডিসিশন নিয়ে করতে হবে। তবে মঙ্গলের ঊর্জাকে কর্মক্ষেত্রে অবশ্যই লাগাতে হবে। মঙ্গল কী দিবে? অত্যধিক সাহস দিবে, কাজ করার ইচ্ছা শক্তি যথেষ্ট বাড়িয়ে দিবে, এবং স্বপ্ন দেখাবে। রাহু 3য় ঘরে অবস্থান করছে, অ্যাম্বিশন দিয়ে দিবে। কর্মভাগ্য যথেষ্ট ভালো, কিন্তু ডিসিশন নিতে হবে, ভালোভাবে ডিসিশনটা নিতে হবে, তাহলে কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে ধনুরাশির। যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকে যথেষ্ট পূরণ করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ যথেষ্ট ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলো এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে দইয়ের ফোঁটা অবশ্যই লাগাবেন।
মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে এবং নিজের নক্ষত্র শোভনাতে অবস্থান করে তার সপ্তম ঘরের উপর দৃষ্টি থাকছে, আবার সপ্তম ঘরে শুক্র অবস্থান করছে। শুক্র তো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্য প্রথম থেকে বলে এসেছি, শনি মঙ্গলের সমসপ্তম, শরীর চর্চার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন, ট্রিটমেন্টের মধ্যে থাকলে অবশ্যই নিরাময় হবে। শিক্ষার দিকটা নিয়ে যদি বলি, শিক্ষার দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিকে যথেষ্ট নিজের প্রতিভা গুণ এগুলো উঠে আসবে, উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা পাবে। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো। যারা প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন, বিবাহ করবেন বলে ভাবছেন, কথাবার্তায় এগোতে পারে। এদিক থেকে একটা ভালো সংকেত দেখাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে, খুশির আবহাওয়া থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট হবে, একটা রোমান্টিক মনোভাব থাকবে। মকর রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের দিকটাও ভালো, দাবি দেওয়া জিনিসগুলোও যথেষ্ট উঠে আসবে এবং তার সমাধানও হবে। কিন্তু মকর রাশি এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই যে শোভনা নক্ষত্র, এই শোভনা নক্ষত্রের মেন পয়েন্টই হচ্ছে অন্যকে, অর্থাৎ অন্য কাউকে অ্যাডভাইস দিলে সেই অ্যাডভাইসে সেই লোক দাঁড়িয়ে যাবে। অতএব অন্যকে জ্ঞান না দিয়ে সেই জ্ঞানটা নিজের উপর লাগাতে হবে, নিজের উপর দেখতে হবে যে কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোথায় নিজের ঘাটতি রয়েছে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকবে। শোভনা নক্ষত্রে বিশেষ করে, শোভনা নক্ষত্র এমন একটি পবিত্র নক্ষত্র, এই নক্ষত্র খুবই মায়া মমতাময়ী হয়, মায়া মমতা এদের সবসময় বেশি থাকে। এদের অ্যাডভাইস নিয়ে অন্য লোকে দাঁড়িয়ে যায়। যদি সেই অ্যাডভাইসটা অন্যকে না দিয়ে নিজের উপর কাজ করে, তাহলে কি হবে? নিজেও তো স্বয়ং দাঁড়িয়ে যাবে। অতএব অন্যকে অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন নাই, সেই অ্যাডভাইস নিজের উপর কাজে লাগাও, তাহলে নিজেই দাঁড়িয়ে যেতে পারবা। তোমার কোন জায়গাটাতে ঘাটা রয়েছে সেই জায়গাটাতে দেখো, সেই জায়গাটাকে মেরামত করার চেষ্টা করো, তাহলে তুমি যথেষ্ট এগোবা। শোভনা নক্ষত্র খুব মায়া মমতা হয় এদের, এরা কেউ অন্যায় করলেও মাফ করে দেয়। অতএব এদিক থেকে সাবধান, নিজের উপর কাজ করো, নিজের উপর বিশ্লেষণ করো, নিজেকে কিভাবে দাঁড় করাবা সেটা চিন্তা ভাবনা করো। গ্রহের সাপোর্ট যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে সফলতা পাবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো করে আসছেন সেই কাজগুলোতে সফলতার যোগ রয়েছে। আর্থিক দিক এখন মজবুত হবে। ধনসম্পত্তির ঘরে রাহুর অবস্থান, রাহু ডিগ্রি লাভ করছে, শক্তিশালী অবস্থায় আসছে, অতএব আর্থিক দিক যথেষ্ট মজবুত। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান, নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা যথেষ্ট কম্পিটিশনে এগিয়ে যাবে। তিনটি গ্রহের বিপরীত রাজযোগ তৈরি করছে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সূর্য। তো এই যে বিপরীত রাজযোগ, বিপরীত পরিস্থিতি তৈরি হলেও যথেষ্ট এগিয়ে থাকবে মকর রাশি নিজের কাজকর্মে। সরকারি যারা বেসরকারি কাজকর্ম করছেন, নিজেদের টার্গেটকেও পূরণ করতে পারবে। আবার যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও যথেষ্টভাবে সফলতা পাবে। ভালো অবস্থান, গ্রহদের অবস্থান রয়েছে, শুধু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কর্মক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমা নিজের নক্ষত্র শোভনাতেই রয়েছে। তার সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে, আর কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে। কুম্ভ রাশির কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শুক্র এবং চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব। তো কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শারীরিক চর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর তো অবশ্যই প্রয়োজন রয়েছে। যাদের ত্বকজনিত সমস্যা, স্কিন জাতীয় সমস্যা, এদিক থেকে সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন সেদিকটাও ভালো, যারা সার্জেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, রক্তজনিত বিভাগে রয়েছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবন ভালো না, দাম্পত্য জীবনে ঝামেলা, অশান্তি এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে বুধ অবস্থান করছে, ম্যানেজমেন্ট কিছুটা করবে, কিন্তু সূর্য আর কেতু পূর্বা ফাল্গুনি, আর রাহু চলে এসছে বা ডিগ্রি নিয়ে নিয়েছে রাহু, রাশির উপর অবস্থান করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু কারক গ্রহ কিন্তু ডিগ্রি পেয়েছে, তো মূল স্বভাব একটা কি যে পাপ প্রভাব দিবে, তো রাশিকে প্রভাবিত করবে, অশান্তি গণ্ডগোলও দিবে। মূল স্বভাব তো ছাড়তে পারবে না রাহু।
অতএব এখন থেকে কিন্তু একটু সাবধান নিজেদের সংসারের ব্যাপারে, নিজেদের কথাবার্তাকে সাবধান। যে কোনো কাজ করতে গেলে জীবনসাথীর সাথে অবশ্যই আলোচনা পরামর্শ প্রয়োজন, তাহলে অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকবে এই কুম্ভ রাশি, না তো কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। আর কর্মভাগ্য, কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের জায়গাতে সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং তাতে যথেষ্ট জয়ী হবে। সংঘর্ষ থাকলেও আর্থিক ইনকাম এগুলো যোগ থাকবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি এগুলো হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও একই হবে, ইনকামের জায়গা থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাটা আবার যথেষ্ট ভালো কুম্ভ রাশির। তবে কর্মক্ষেত্রে বসের সাথে সুসম্পর্ক রাখতে হবে, হ্যাঁতে হ্যাঁ নাতে না, সুর মিলিয়ে অবশ্যই চলতে হবে কুম্ভ রাশিকে, না তো আবার অসুবিধা। তো আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে, আর চন্দ্রমার যে কর্কট রাশি সেটা পঞ্চম ঘরে পড়ছে, অর্থাৎ নিজের নক্ষত্র শোভনাতে অবস্থান করে নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে। রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল, সমসপ্তম যোগ। আর ষষ্ঠ ঘরে সূর্য বুধ কেতুর জুতি, আর রাশির অধিপতি তো চতুর্থ ঘরে অবস্থান। তো যাই হোক, এরকম গ্রহদের অবস্থান, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট মীন রাশিকে খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তবে অসুখ বিসুখ হলে সেটা নিরাময়ও হবে, কারণ ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরেই অবস্থান করছে, স্বয়ং রাজা, তার সাথে কেতু আর বুধ রয়েছে। তো অনেক গোপন অসুখ বিসুখও এই সময়কালে ট্রিটমেন্ট করলে নিরাময় হবে। তবে স্কিন জাতীয় সমস্যা এগুলো যাদের রয়েছে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। অ্যালার্জি জাতীয় সমস্যা। শিক্ষার দিক যথেষ্ট ভালো। শিক্ষাক্ষেত্রে নিজের গুণ প্রতিভা এগুলো কিন্তু যথেষ্ট উঠে চলে আসবে। প্রেম ভালোবাসার জায়গাটাও আজকের দিনের জন্য যথেষ্ট ভালো। যারা গোপন প্রণয় ঘটিত সম্পর্কে রয়েছেন সেইগুলো কিন্তু আবার উঠে আসার সম্ভাবনা থাকছে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতাদের ক্ষেত্রেও সে একই জিনিস থাকছে। পিতামাতাদেরও সন্তানের প্রতি প্রেম ভালোবাসা, কিংবা সন্তানের পিতামাতার প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন মোটেও ভালো না। মীন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল এগুলো থাকবে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখে। দাবি দেওয়ার যদি একটা উঠে আসে তাহলে কিন্তু গণ্ডগোল অশান্তি হবে। কর্মভাগ্য, মীন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে। মীন রাশি চট করে হাতের কাছে কিছু পাবে না, তবে পাবে সংঘর্ষ যদি করে তাহলে সব কিছুই সম্ভব মীন রাশির ক্ষেত্রে, কারণ গুরুর দৃষ্টি থাকছে কর্মের ঘরে, আর শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়ে গেছে। তো অবশ্যই একটা সংঘর্ষের যোগ থাকছে, কিন্তু সংঘর্ষের মধ্যেও সফলতার যোগ অবশ্যই থাকছে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।